আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। নতুন অবস্থায় অটোকেটে কাজ করতে গিয়ে লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে আমরা অনেকেই বিপাকে পড়ে যাই। তাই আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব অটোকেটের লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স, যা আমাদের অটোকেটে কাজের ওয়ার্কফ্লোকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। আমরা যখন অটোকেটে কাজ করে থাকি তখন টোটাল একটি ড্রয়িংকে মূলত কন্ট্রোলে নিয়ে আসার জন্যই লেয়ার মেনটেন করে কাজ করে থাকি। এবং আমরা যখন লং টাইম একটা ড্রয়িং ফাইলে কাজ করি তখন ড্রয়িংকে প্রফেশনাল করার জন্য অনেক ধরনের লেয়ারে কাজ করা হয়। অনেকগুলো লেয়ার ক্রিয়েট করার পর যখন একটা স্পেসিফিক লেয়ারে আমরা সুইচ করতে চাই, তখন আমাদের এই লেয়ার প্যানেল থেকে যখন সেই লেয়ারটিকে খুঁজতে চাই সেটা খুব সময় সাপেক্ষ। সাপোজ আমি আমার ড্রয়িংয়ে এখন ওয়াল লেয়ারে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার লেয়ার প্যানেল থেকে যদি ওয়াল লেয়ারটিকে খুঁজতে চাই, এই বিষয়টি খুবই সময় সাপেক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটি অটোকেডের মজার টুল রয়েছে, সেটা হচ্ছে মেক কারেন্ট। মেক কারেন্ট করার জন্য আমরা কি করব, আমাদের ড্রয়িং ফাইলে প্রিভিয়াসে এই ওয়াল লেয়ারে থাকা কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এখানে মেক কারেন্টে ক্লিক করি, তাহলে আমাদের এই ওয়াল লেয়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি আমার পলিলাইন নিই, পলিলাইন নেওয়ার পর আমি যে লাইনটি টানতেছি সব কিছু আমার এই ওয়াল লেয়ারের মধ্যেই চলে আসতেছে। এটা ছিল লেয়ার প্যানেলের মেক কারেন্ট অপশনকে ব্যবহার করে কিভাবে আমরা অটোকেডে প্রিভিয়াস কোনো অবজেক্টে থাকা লেয়ারকে ইজিলি অ্যাক্টিভ করতে পারি এবং সেই লেয়ারে কাজ করতে পারি। এবার আমরা দেখব চেঞ্জ ইনটু কারেন্ট লেয়ার, এই একটি অপশনকে আমরা এখন এক্সপ্লোর করব। এর জন্য হচ্ছে আমরা এই কমান্ডটি আসলে কিভাবে কাজ করে, মূলত হচ্ছে অটোকেডে আমার কোনো লেয়ারের আন্ডারে যদি কোনো অবজেক্ট থাকে, সাপোজ আমার এখানে টেক্সট লেয়ারের আন্ডারে এই অবজেক্টটি আছে, আমি চাচ্ছি আমার এই অবজেক্টটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আমার যে কারেন্ট লেয়ার ছিল সেখানে শিফট হয়ে যাক। সেই ক্ষেত্রে আমি আমার এই লেয়ার প্যানেলের এখানে ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটি অপশন পেয়ে যাব, যে অপশনটির নাম হচ্ছে চেঞ্জ টু কারেন্ট লেয়ার। এই অপশনটিতে যখন আমি ক্লিক করব তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমার এই লিভ লেখা যে টেক্সটটি ছিল, এই টেক্সটের লেয়ারটি চেঞ্জ হয়ে ওয়াল লেয়ারে চলে গেছে। এটা হচ্ছে আমার চেঞ্জ টু কারেন্ট লেয়ার অপশনের কাজ। তারপর আমরা দেখব ম্যাচ লেয়ার, এই অপশনটির কাজ। ম্যাচ লেয়ারের কাজ হচ্ছে কোনো একটি অবজেক্টকে যে লেয়ারে আছে তাকে সেই লেয়ার থেকে অন্য একটি লেয়ারের সাথে ম্যাচ করা। এই ক্ষেত্রে আমরা যেমন দেখতে পারি, একটু আগে আমরা আমাদের টেক্সট লেয়ারটিকে একটি চেঞ্জ করে, চেঞ্জ টু কারেন্ট লেয়ার করে আমরা ওয়াল লেয়ারে নিয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে আমার এই টেক্সট লেয়ারটিকে আবার টেক্সট লেয়ারে ফিরিয়ে নিয়ে আসতে, কিংবা অন্য কোনো একটি লেয়ারে শিফট করতে। এই জন্য হচ্ছে আমি এখানে ম্যাচ লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার যে লেয়ারটিকে চেঞ্জ করতে যাচ্ছি তাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর সে আমাকে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার। আমি কোন লেয়ারের সাথে আমি আমার এই লেয়ারটিকে ম্যাচ করতে যাচ্ছি। আমি যখন এখানে ড্রাইভার ওয়েটিং দিয়ে থাকা টেক্সট লেয়ারটিকে ক্লিক করে দিব, তখন সে আমার এই লেয়ারটিকে চেঞ্জ করে আমার এখানে যে লেয়ারটি আছে, মানে এই টেক্সটটি যে লেয়ারে আছে সেই লেয়ারে এটাকে শিফট করে দিবে। এখন আমি যদি লিফটে ক্লিক করি, আপনারা এখানে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন যে এটা টেক্সট লেয়ারে চলে গেছে। এই ছিল আমাদের ম্যাচ লেয়ার অপশনের কাজ। এখন আমরা অটোক্যাড লেয়ার ম্যানেজমেন্টে মার্জ লেয়ার অপশনটি দেখব। এই মার্জ লেয়ার অপশনটির কাজ হচ্ছে দুটি লেয়ারকে একসাথে হচ্ছে মার্জ করে ফেলার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখানে দেখি আমাদের ড্রয়িং ফাইলে, এখানে আমাদের এই প্ল্যানের মধ্যে এখানে যে ওয়ালটি রয়েছে এটি হচ্ছে ওয়াল লেয়ারে রয়েছে, এবং তার পাশেই যে লেয়ারটি রয়েছে, সরি, তার পাশে যে অবজেক্ট ওয়ালটি রয়েছে এটি হচ্ছে ওয়াল 1 লেয়ারে রয়েছে। এই টোটাল প্ল্যানের মধ্যে এই ওয়ালটি এবং পাশের ওয়ালটি দুটোই সেম অবজেক্ট হিসেবে আমার কাউন্ট হচ্ছে। সেক্ষেত্রে এখানে আমার দুটি ভিন্ন লেয়ারের প্রয়োজন। সেক্ষেত্রে আমি যদি এই দুটো লেয়ারকে মার্জ করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট আমার লেয়ার অপশন থেকে মার্জ লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে লেয়ারটিকে মার্জ করে ফেলতে চাচ্ছি সেটিকে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি এন্টারে প্রেস করি, তাহলে আমাকে এবার যে টার্গেটেড লেয়ারে আমি মার্জ করতে চাচ্ছি তা ফাইন্ড আউট করার জন্য বলতেছে। এবার আমি আমার টার্গেটেড লেয়ারটিতে ক্লিক করব এবং আমাকে একটি কনফার্মেশন চাওয়া হবে। যখন আমি এখানে ইয়েস দিব, তখন এই লেয়ারটি এবং এই পাশের লেয়ারটি দুটি মার্জ হয়ে একটি সিঙ্গেল লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি হচ্ছে ওয়াল লেয়ারে চলে আসছে। এই ছিল আমার মার্জ লেয়ার অপশনের কাজ। এখন আমরা একটি অটোকেডের গুরুত্বপূর্ণ লেয়ার ম্যানেজমেন্ট ট্রিক্স দেখব, বা লেয়ার ম্যানেজমেন্ট একটি অপশন এক্সপ্লোর করব, সেটি হচ্ছে লেয়ার ওয়াক। এই লেয়ার ওয়াকের জন্য আমরা আমাদের অটোকেডের থেকে এখানে লেয়ার ওয়াক একটি অপশন আছে, এটিতে ক্লিক করব।
এই লেয়ার ওয়ার্ক যে অপশনটি রয়েছে এর মধ্যে আমাদের অটোকেডে যতগুলো সম্পূর্ণ যে ড্রয়িং রয়েছে তার মধ্যে যতগুলো লেয়ার ব্যবহার করা হয়েছে সবগুলো লেয়ার এখানে শো করতেছে এবং এখানে এই লেয়ারের সংখ্যাও আমরা দেখতে পারি। এখানে টোটাল ড্রয়িংয়ে 58টি লেয়ার রয়েছে এবং এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লেয়ারে আমার কী কী অবজেক্ট আছে তা আমি এখান থেকে ইজিলি দেখতে পারি। এটি দেখার জন্য আমি যেই লেয়ারে আমার অবজেক্টগুলো আমি দেখতে চাচ্ছি সেই লেয়ারটিতে ক্লিক করব। এটাতে যেমন আমি যদি এখন ওয়াল লেয়ারে ক্লিক করি তাহলে আমার এই ওয়াল লেয়ারের মধ্যে কী কী অবজেক্ট রয়েছে সেই সবগুলো অবজেক্ট শো করবে। তারপরে এই ওয়াল লো হাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমার হচ্ছে লো হাইট লেভেলে যতগুলো ওয়াল আছে সেখানে প্রত্যেকটি অবজেক্ট ইন্ডিভিজুয়ালি এখানে শো হচ্ছে। এর পাশাপাশি আমি যদি চাই একই সাথে হচ্ছে মাল্টিপল অবজেক্টে মাল্টিপল লেয়ারের মধ্যে কি কি অবজেক্ট রয়েছে তা দেখতে, তাহলে আমার হচ্ছে কন্ট্রোল প্রেস করে দেখতে হবে। এর মাধ্যমে আমি একই সাথে মাল্টিপল লেয়ারে কি কি অবজেক্ট রয়েছে তা দেখতে পারবো। আশা করি আপনারা সকলে এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি খুব মনোযোগ সহকারে দেখেছেন। লেয়ার প্যানেলে থাকা লেয়ার ম্যানেজমেন্টের যে সকল অপশন রয়েছে, মেক কারেন্ট, চেঞ্জ টু কারেন্ট লেয়ার, ম্যাচ লেয়ার, মার্জ লেয়ার কিংবা লেয়ার ওয়ার্ক, এই অপশনগুলো আমরা ব্যবহার করে খুব সহজেই আমাদের এই লেয়ার ম্যানেজমেন্টগুলোকে করতে পারি এবং আমাদের যে কাজের ওয়ার্কফ্লো আছে তা অনেক গুণ বাড়িয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল।